তো বন্ধুরা আজকে ডেটে যেগুলো সবথেকে ডিমান্ড রয়েছে সেটি হচ্ছে ফটো এডিটিং। ফটো এডিটিং যদি আপনারা মাস্ট এডিটিং করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি ফটোগুলো আপলোড দিয়ে কিন্তু ভালো একটা পারফরমেন্স আনতে পারেন আপনার সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোকে। তো আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম, যে ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন যে কীভাবে আপনারা ওয়ান ক্লিকের মাধ্যমে যে কোনো টাইপের ফটোসকে আপনারা এডিটিং করতে পারবেন। তো বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়ান ক্লিকের মাধ্যমে আমরা সমস্ত কিছু ফটোগুলো কিন্তু আমরা এডিটিং করতে পারবেন একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো অ্যাপ্লিকেশনটা কী অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্লিকেশনটা কোথায় পাবেন সব কিছু ডিটেলস আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি ওয়াচ করবেন এবং চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা আমি কিন্তু সর্বপ্রথম অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি, দেন অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হয়ে যাবে। তো আপনি নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার স্টার ফ্রম ফটোস, এখানে একটা প্লাস আইকন রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পরে দেন আপনি কী করবেন, আপনার গ্যালারিটা কিন্তু আপনার ফোনের গ্যালারিটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। দেন ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা যে ফটোটা সিলেক্ট করতে চান বা যেই ফটোটা ওয়ান ক্লিকের মাধ্যমে এডিটিং করতে চান সেই ফটোটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা চলুন আমি এখান থেকে একটা এক্সাম্পল থ্রু যে ফটোটা আমি থাম্বনেলে ইউজ করেছি সেই ফটোটা আমি আপনাদেরকে এখান থেকে এডিটিং করে দেখাবো। দেখতে পেয়ে গেলেন এই ফটোটা কিন্তু আমি আপনাদের সামনে কিন্তু এখান থেকে অটোমেটিক আমার ফটোস ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে। অটোমেটিকলি রিমুভ হয়ে যাওয়ার পরে আপনার ফটোসটার যে লুক সেই লুক পরিমাণে সেই লুক হিসাবে কিন্তু আপনাকে আপনার ফটোস জেনারেট করে এআই আপনাকে দিয়ে দেবে। তো এখান থেকে আপনার যে ফটোসটা মন পছন্দনীয় মনে হয় সেই ফটোসটি আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আমি যেহেতু আপনাকে দেখাবো ওয়ান ক্লিকের মাধ্যমে, তো চলুন আমি আপনাকে দেখিয়ে দিই এবার। তো এখানে কিন্তু আপনি দেখে নেওয়ার পরে আপনি দেখতে পাবেন যেখানে কিন্তু লেখা রয়েছে ক্রিয়েট উইথ ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এখানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন আপনার ফটোস অনুযায়ী লুক অনুযায়ী আপনাকে আপনার ফটো এআই জেনারেট করে দিয়ে দিয়েছে। তো এখান থেকে আপনি দেখবেন যে আপনার কোন ফটোসটি ভালো লাগছে বা কোন ফটোস কোন লুকের ফটোসটা আপনি চাইছেন আর কি। তো সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সামনে সাজেস্ট ওপরে লেখা হচ্ছে সাজেস্টটা কিন্তু আপনার দুইটা ফটোকে কিন্তু এখানে সাজেস্ট করা হয়েছে এবং ট্রেন্ডিং দেখাচ্ছে আপনাকে। আপনার এই যে ফটোসগুলো নিচে দেওয়া হচ্ছে এগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে। তো আপনি এখান থেকে দেন একটা ফটোতে ক্লিক করে দেন। ফটোতে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে কিন্তু আপনার ফটোস অনুযায়ী আপনার লুক অনুযায়ী কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড এআই এখান থেকে বানিয়ে দেবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারটা ফটো যেহেতু আমার শো হয়ে গেছে, শো হয়ে যাওয়ার পরে যদি আপনার মনে হয় যে এই ফটোসগুলো আপনার খুব একটা পছন্দনীয় মনে হচ্ছে না, সেক্ষেত্রে আপনি নিজে দেখতে পাচ্ছেন এখানে জেনারেট ফর মোর, এখানে আপনি ক্লিক করে দেবেন। দেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে আরও চারটা ফটো কিন্তু এখান থেকে আবারও এআই জেনারেট করে দেবেন। যদি আপনার এই ফটোসগুলো আপনার ভালো নাও লাগতে পারে, ঠিক আছে, সেক্ষেত্রে তারপরে আপনি কী করবেন যে এই জেনারেট ফর্মেরা আপনি আবারও ক্লিক করে দেবেন। আবারও ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে আবারও কিন্তু ফটোস আপনার সামনে এআই কিন্তু বানিয়ে দেবে। তো মনে করুন এক্সাম্পল থ্রু আপনি এখান থেকে আপনার একটা ফটোস কিন্তু ভালো লাগছে, ঠিক আছে, মনে করুন এই ফটোসটা কিন্তু আপনার ভালো লাগছে, কিন্তু এই ফটোস অনুযায়ী কিন্তু একটা লুক আপনাকে এখান থেকে কিন্তু যেটা একদমই মানাচ্ছে না সেটি হচ্ছে আমি আপনাকে দেখাই। তো ফটোসটা আপনার সামনে চলে আসার পরে আপনি দেখতে পাবেন যে আপনার নিচেই কিন্তু আপনার অনেকগুলো লেখা শো করছে, লেয়ার্স, ইনস্টার্ট, টেক্সট এবং ব্যাকগ্রাউন্ড শ্যাডো রিসাইজ। তো আপনি শ্যাডোতে ক্লিক করে দেবেন। দেন শ্যাডোতে ক্লিক করে দেওয়ার পর আপনার ফটোস যে লুক সেই হিসাবে কিন্তু আপনাকে একটা শ্যাডো কিন্তু এখানে সাজেস্ট করে দেবে, যেটা শ্যাডো আপনি চাইছেন সেই পরিমাণে মানে শ্যাডো আপনি আপনার ফটোসতে অ্যাপ্লাই করতে পারেন। তো অ্যাপ্লাই দিস শ্যাডোতে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই দিস শ্যাডোতে ক্লিক করে দেওয়ার পর দেখতে কেমন পরিমাণে আপনার শ্যাডোটা এখানে কিন্তু অ্যাপ্লাই হলো। তো যদি আপনার এখানে শ্যাডোটা অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আপনি যদি মনে করেন যে আপনার ফটোসটা খুব লুক ভালো লাগছে, সেই ক্ষেত্রে আপনি কী করবেন, ফটোসটাকে সেভ করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু বেফোরের যে ফটোসটা দেখতে পাচ্ছেন এইরকম টাইপের ছিল, কিন্তু আমি যদি আফটার দেখি দেখতে পাচ্ছেন আমার আফটার ফটোসটা অনেকটাই পরিবর্তন করে দিয়েছে, সেটি হচ্ছে এআই। তো এখান থেকে কিন্তু আপনার কোনো ফটোসকে কেউ বলতে পারবে না যে আপনার এই ফটোসটা এডিটিং করা। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনার ফটোসটা কোনোভাবেই মনে হবে না যে আপনি ওয়ান ক্লিকের মাধ্যমে আপনার ফটোসটাকে আপনি এডিটিং করেছেন। তো সেক্ষেত্রে এখান থেকে আপনি এবার কী করবেন, আপনার ফটোসটাকে আপনি যদি সেভ করতে চান এক্সপোর্টে ক্লিক করে দেবেন। এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এখানে দুইটা অপশন শো হচ্ছে, একটা হচ্ছে সেভ টু গ্যালারি, একটা হচ্ছে শেয়ার। তো আপনি সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর আপনার ফটোসটা আপনার গ্যালারিতে শো হয়ে গেল। তো চলুন আমি এই ফটোসটাকে এবার গ্যালারি থেকে আপনাকে রিমিনি মেরে আমি ফটোটাকে আপনাকে দেখিয়ে দিই ছবিটা কেমন লাগছে। তো বন্ধুরা আমি কিন্তু এখান থেকে রিমিনি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। রিমিনি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর ওই ফটোসটা আমি এখান থেকে জাস্ট হালকা পরিমাণে একটা রিমিনি মেরে দেবো, তাহলে দেখে নেবো যে আমার ফটোসটা এখানে কেমন সুন্দর লাগছে বা কেমন পারফরমেন্সটা আরও বাড়িয়েছে কিনা সেটা আমি আপনাকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু লাইভ প্রুফ আমি কিন্তু রিমিনি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি আমার ফটোসটাকে আমি এনহ্যান্স করার জন্য। তো এখান থেকে অ্যাড মোর পিক্সেল আমার কিন্তু ফটোটা এনহ্যান্স হওয়া অবধি কিন্তু আমি এখান থেকে ভিডিওটা কোনো রকমভাবে পজ করবো না, আমার ভিডিওটা এখান থেকে কন্টিনিউ আমি চালিয়ে যাবো। তো দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু ডাইরেক্টলি রিমিনি ওপেন করার পর এখান থেকে কিন্তু আমার ফটোসটা পুরোপুরিভাবে এখান থেকে রিমিনি ওয়ার্ক করে গেল। দেখতে পেলেন আমার ফটোসটা আপডেট দেখেন এবং বেফার দেখেন কত সুন্দর কিন্তু আমার ফটোসের লুকটা কিন্তু চলে এসছে। যেহেতু আমি এখান থেকে ফটোসটা ওয়ান ক্লিকের মাধ্যমে এডিটিং করেছি, সেক্ষেত্রে আমি এখান থেকে রিমিনি মেরে আমার ফটোসটা আমি এখানে সেভ করে নিলাম। সেভ টু গ্যালারি আমার ফটোসটা কমপ্লিটলি হয়ে গেল। তো বন্ধুরা আপনারা এবার অ্যাপ্লিকেশনটা কোথায় পাবেন, তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য আপনাকে প্লে স্টোরে ওপেন করে দিতে হবে। প্লে স্টোর ওপেন করে নেওয়ার পর আপনাকে এখানে লিখে দিতে হবে
আপনাকে এখানে লিখে দিতে হবে ফটো রুম, ঠিক আছে? আপনি এখানে লিখে দেবেন ফটো রুম। ফটো রুম লিখে দেওয়ার পর আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনার ডিরেক্টলি আপনার সামনে শো হয়ে যাবে। তো এখান থেকে আপনারা ডাইরেক্টলি ডাউনলোড করে আপনারা কাজ করতে পারেন। তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এতটুকুই ছিল, ভিডিওটি এখানেই এন্ড করছি। আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ আর ভালো থাকবেন। খোদা হাফিজ।